Hey guys, welcome back to my channel. This is Nihizabin and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান ড্রামা ট্রেলার নিয়ে রিঅ্যাকশন করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে গুড বয়। সো এখানে অভিনয় করছে পার্ক বোগাম, যে রিপ্লাই 1988, লাভ ইন দ্য মুনলাইট, হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঙ্গারিনস এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। কিম সোয়ন, যে ব্রিং ইট অন গোস, মাই লাভলি লায়ার, সেরেন্ডিপিটি ইমপ্রেস এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। লি সাংমি, যে ইউথ অফ মে, ব্লাড হাউন্ড, স্পাইস আপ আওয়ার লাভ এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। ও জাংসে, যে ইটস ওকে টু নট বি ওকে, মিস্টার প্ল্যাংটন, হোয়েন দ্য স্টার গসিপ এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। তাহলে আমরা গুড বয় ড্রামাটি ট্রেলার রিঅ্যাকশন করা শুরু করছি। 1, 2, 3। 모두가 뜨거웠던 그날 우린 스포츠 장르 হবে পুরা। 너 아직도 나 좋아해? 소희연কে আমার অনেক প্রিটি লাগে, অনেক সুন্দর একটা মেয়ে। 그냥 개똥인 줄 알았는데 진정 꽃봉오리를 피울 걸음이란 말인가? আমার অনেক পছন্দের একটা জনরা স্পোর্টস জনরা, 다섯. খুবই মোটিভেটিং হয়। 네. ও এখানে সবাই এক একজন এক এক রকম প্লেয়ার। লিসাং এ আই থিংক ফেন্স, আর রেসলিং এ হচ্ছে বোগাম আই থিংক। শুটার মনে হয় সোয়ন। 알리라고 알아? 무엄하다 알리. 불가능? 그건 펜스। 아무것도 아니다. অনেক ভালো লাগে ফেন্স। ফেন্সিং এ দেখছিলাম 25-21 ড্রামাতে ফার্স্ট দেখছি এটা। 끝까지 쫓아갈 테니. ও 상대를 박살내기 전까지 ও স্যাড সাইড ওয়াজ। 라운드는 এই টাইপ ড্রামাগুলো 아직 끝나지 않았다. স্যাড সাইড 시작을 했으면 모든 걸 걸어야 한다. ও 고요함을 আই 끝내 থিংক আমি অলরেডি ওএসটিটা 격발의 পছন্দ 시간이다. করতেছি। ওএসটিটা খুব সফট। এই স্টোরি লাইনটা কিছুটা এরকম যে সবাই এক সময় গোল্ড মেডালিস্ট প্লেয়ার থাকে, যেমন পার্ক বোগাম একজন অলিম্পিক গোল্ড মেডালিস্ট বক্সার থাকে, যে বক্সিং করে তার লাইফের বেশিরভাগ সময় পার করেছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে তাকে বক্সিং ছাড়তে হয় এবং সে পুলিশ অফিসার হয়ে যায় পরবর্তীতে। তো সে নতুন করে একটা লাইফ শুরু করে পুলিশ অফিসার হিসেবে। অন্যদিকে সোয়ন, যে অলিম্পিক গোল্ড মেডালিস্ট শুটার থাকে, তাকে সবাই শুটিং গডিস হিসেবে দেখে তার শুট করার ওয়ে বা তার অ্যাপিয়ারেন্সের জন্য, কিন্তু একটা ইনসিডেন্টের কারণে তাকেও বোগামের মতো পুলিশ অফিসার হিসেবে ক্যারিয়ার চুজ করতে হয়। তো তারা দুইজনই অলিম্পিক গোল্ড মেডালিস্ট থাকে, যেখানে তাদের ক্যারিয়ারে একটা চরম পর্যায়ে চলছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে আবারও একটা নর্মাল লাইফ লিড করতে হয়, পুলিশ অফিসার হয়ে থাকতে হয়, যেটা অ্যাকচুয়ালি একটা স্পোর্টসম্যানের জন্য অনেক আলাদা একটা ক্যারিয়ার। তো তাকে পুলিশ অফিসার হয়ে তাদের লাইফটা আবার নতুন করে তারা কিভাবে গোছাবে। সো এমন হতে পারে যে তারা যা যা শিখেছিল তাদের আগের লাইফে বা তাদের আগের ক্যারিয়ারে, সেগুলো আবার অ্যাপ্লাই করবে পুলিশ অফিসার হিসেবে। যেমন একজন শুটিংয়ে অনেক ভালো, আরেকজন বক্সিংয়ে অনেক ভালো, সো তাদের স্ট্রেংথ পাওয়ার অনেক বেশি অ্যাজ এ পুলিশ অফিসার। একদিকে খুবই একটা অ্যাকশন প্যাকড ড্রামা হতে পারে, অন্যদিকে হচ্ছে একটা হিলিং সাইড থাকতে পারে, যে একটা মানুষের ক্যারিয়ার চেঞ্জ করা, বিশেষ করে যারা স্পোর্টস ক্যারিয়ারে থাকে তাদের লাইফে একেবারেই চেঞ্জ হয়ে যায় যদি নর্মাল মানুষের মতো লাইফ লিড করতে যায়। সো তাদের কিন্তু একটা ডিপ্রেশনাল ফেজ থাকতে পারে, তাদের লাইফে অ্যাংজাইটি থাকতে পারে। তো ওই জিনিসটা থেকে পার করে তারা কিভাবে দ্বিতীয়বারের মতো নিজেদের লাইফটা গোছাচ্ছে, এই একটা হিলিং ব্যাপার বা একটা মোটিভেশনাল সাইড থাকবে মনে হচ্ছে ড্রামাটাতে, যেটা আমাকে আরও বেশি ইন্টারেস্ট জাগাচ্ছে এই ড্রামাটির জন্য। অন্যদিকে লি সাংকে দেখা যাচ্ছে যে সে ফেন্সিংয়ে হয়তো বা ওদের মতোই বোগাম বা সোয়নের মতোই হয়তো বা অলিম্পিকে গোল্ড মেডালিস্ট হতে পারে, কিংবা এমন হতে পারে যে বোগাম বা সোয়নের মতো সেও হয়তো বা পুলিশ অফিসার হয়ে যেতে পারে পরে, যে সবাই মিলে তারা একটা গ্রুপ একটা ইউনিটে কাজ করবে। সো ফেন্সিং জিনিসটা অ্যাকচুয়ালি 25-21 ড্রামাটাতে আমি প্রথম দেখেছি, এবং ওই ড্রামার পরে এই স্পোর্টস নিয়ে আমার একটা আলাদা এক্সাইটমেন্ট বা ইন্টারেস্ট কাজ করে। তো আমি লি সাংকে এই ফেন্সিংয়ে দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে ড্রামাতে এটা কীভাবে প্রেজেন্ট করবে। সো সেটার জন্য আমি কাইন্ডা ইন্টারেস্টেড। এবং এই ড্রামাতে ও জাংসেও আছে, যে আমার পার্সোনালি খুবই পছন্দের একজন অ্যাক্টর। সে খুবই ভার্সেটাইল একটা অ্যাক্টর।
সো সে কোন ক্যারেক্টারে আছে সেটা তো ড্রামা আসলেই বোঝা যাবে। সো সব মিলিয়ে ড্রামাটির জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আপনাদের কাছে কেমন লেগেছে ট্রেলারটি এবং আপনারা কতটুকু এক্সাইটেড কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।